আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আপনাদের 1 লিটার দুধের একটা দই বানানোর প্রসেসিং দেখাবো। আপনারা দেখুন, খুব সুন্দর প্রসেস। যে দই একদম পানি কাটবে না, কিচ্ছু হবে না এভাবে বানালে। আপনারা দেখুন দই বানানোর প্রসেসটুকু কীভাবে বানাতে হয়। পর্যায়ক্রমে একটার পর একটা আমি দিব, আপনারা দেখবেন। এইভাবে দই বানাবেন, দই খায়ে প্রচুর টেস্ট পাবেন। প্রথমে একটা হাঁড়ি একটু নেবেন, হ্যাঁ, একটু আঁচ দিয়ে নেবেন। পারফেক্ট 1 লিটার দুধ। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, গরুর দুধ দিতে পারেন, প্যাকেটের লিকুইড দুধ দিতে পারেন। জাল দিয়ে 10 মিনিট জাল দিবেন। দেওয়ার পর একটু ঘন হয়ে আসবে, তারপরে ওখানে আপনারা দিবেন লিকুইড পাউডার 200 গ্রাম পাউডার দুধ, হ্যাঁ, দিয়ে এখানে গরমের সাথে দিলে পরে কিন্তু একবারে টানা বেঁধে যাবে। আপনারা একটু দুধ ঠান্ডা দুধে দিয়ে করে দেবেন, গুটে গুটে দিবেন। চিনি দিলাম স্বাদ মতো। এখানে একটু কালার পুরা পারফেক্ট হয়ে আসছে। দেখুন, এখন এখানে বাজারের যে দই আছে, দই নিয়ে আসবেন। নিয়ে এসে একবারে পানিটা নিংড়ে ধরে ফেলে দেওয়ার পরে একটু ফিটে নেবেন ঠিক মতো, হ্যাঁ। দেওয়ার পরে ওই যে হাঁড়ি আছে, হাঁড়িতে একটু দিয়ে নেবেন সুন্দর করে মাখায়। আর এদিকে একটা বিস্কিট, এই যে এই ধরনের বিস্কিট একটা পাউডার বানিয়ে নেবেন। এই বিস্কিটটা দিলে পরে আপনার দইয়ের থেকে তো পানি নিংড়িবেই না, আসবেই না, তবে দইটা একবারে শক্ত হয়ে যাবে। এটাই হলো একটা নতুন প্রসেস, হ্যাঁ। আপনি দুধে হাত দিয়ে দেখবেন না হাত সহ্য করা পারে কিনা। যদি হাত সহ্য করা পারে, সেই দুধেতে আপনার ওই মিক্স করা পুরাতন দই এবং বিস্কিট মিক্স করা ওখানে দিয়ে বাস রেখে দিলেন। এখন একটা হাঁড়িতে একটু হালকানা হিট দিয়ে জাল অফ করে দেবেন। দিয়ে ওই হিটের উপরে এই দইটা রাখে সুন্দর করে ঢাকনা দিয়ে রাখবেন। দেখবেন এটা প্রায় 2 ঘন্টার মতো রাখতে হবে। 2-3 ঘন্টার মধ্যে একবারে জমে যাবে, পুরা দমে জমে যাবে, হ্যাঁ। তো এটা ভালোভাবে বসার জন্য ফ্রিজে আপনারা রেখে দেবেন প্রায় 4-5 ঘন্টা। তারপরে দেখবেন এই অবস্থা, ঠিক আছে। তারপরে এই অবস্থা আপনারা দই পাবেন। দইয়ের দানা এবং সব কিছু সুন্দর মতো পরিপুষ্ট হয়ে যাবে। আর এই দইতে পানি নিংড়িবে না, কোনো প্রকার পানি আসবে না। দেখো, টিপটি ভালো লাগলে ফলো করবেন। সালামু আলাইকুম।